হ্যালো বন্ধুরা, এখন আমি মির্জাপুর সিজন 3 রিভিউ করতে চলেছি। আছে টোটাল 10টা এপিসোড এবং এপিসোডের ডিউরেশন অ্যাভারেজ 50 মিনিট ধরুন, মানে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো বিভৎস বড় একটা সিরিজ, প্রায় 8.5 পৌনে 9 ঘন্টা মতো এর লেগেছে আমার শেষ করতে। আমি এটা একবারে কিন্তু আমি দেখতে পারিনি, কারণ এতটা বড় এই সিরিজ এবং এর জন্য এতটা দেরিতে আমার কিন্তু রিভিউটা আসছে। তো কেমন হলো, আমি যদি গল্পের ব্যাপারে এখানে বেশি কিছু বলবো না। মির্জাপুরের গদ্দি সিজন 2 যেখানে শেষ হয়েছিল, সিজন 3 তারপর দিয়ে শুরু হচ্ছে। এবার মির্জাপুরের গদ্দিতে কে বসবে? মুন্না ভাইয়া সে মারা গেছে, কালীন ভাইয়া সে তাকে পাওয়া যাচ্ছে না এবং গুড্ডু ভাইয়া সেখানে কন্ট্রোল নিচ্ছে। এখানে শরৎ শুক্লা ক্যারেক্টারটা আছে, তারা কীভাবে মির্জাপুরের গদ্দি পেতে চাইছে, অন্যান্য যারা রয়েছে তারা কীভাবে পেতে চাইছে এবং আলটিমেটলি কার হাতে যাচ্ছে এই মির্জাপুরের গদ্দি, এই নিয়েই সম্পূর্ণ ওয়েব সিরিজটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে প্রাইমে গিয়ে আপনাকে 10 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, প্রথম কথা হলো মির্জাপুর দেখে যারা অভ্যস্ত, মির্জাপুর যারা ফ্যান এবং মির্জাপুরের যে আইকনিক সিনগুলো যাদের পছন্দ, তারা কিছু এখানে জিনিস ডেফিনেটলি পাবে। তবে মির্জাপুর নিয়ে যে আমাদের যে মানে একটা আকাঙ্ক্ষা বা বলা যায় একটা এক্সপেকটেশন, সেটা কিন্তু এই সিরিজে ফুলফিল হয়নি। এটা কিন্তু সবথেকে উইকেস্ট হয়েছে, মানে থার্ড পার্টটা কিন্তু সবথেকে খারাপ হয়েছে প্রথম দুটোর তুলনায়। প্রথমটা সবথেকে বেস্ট। এবার যদি আমি এখানে পজিটিভ দিক বলি, ডেফিনেটলি এর মধ্যে ব্রুটালিটি সিন রয়েছে এবং সেটা গলা কাটা, গলাটা কাটতে 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 গলাটা পড়ে গেল। ওই সময় না আমি খাচ্ছিলাম, মানে আমি খাবারটা বন্ধ করে দিয়েছিলাম রীতিমতো, ওরকম মানে এতটাই ঘিন্ন। তারপর চোখ গেলে দেওয়া হোক, এই মানে হাত ভেঙে দেওয়া, সেটা সিন আপনারা ওখানে দেখেছেন, মানে এই ট্রেলারের মধ্যে দেখেছেন। এবং দাঁত ভেঙে যাচ্ছে, আরও এরকম সিন রয়েছে, মানে ব্রুটালিটির সিন কিন্তু এই সিরিজের মধ্যে রয়েছে। যারা সেগুলো পছন্দ করেন সেগুলো কিন্তু ডেফিনেটলি এখানে এনজয় করবেন। দ্বিতীয় জিনিস বলবো, এখানে পারফরমেন্স যদি সব থেকে খুব ভালো পারফর্ম করে থাকে, যার স্ক্রিন অন টাইম বেশি হিসাবে বলবো, তাহলে এখানে আলি ফজল, গুড্ডু ভাইয়ের চরিত্রে সে কিন্তু এই রোলটা বেশ ভালোভাবে প্লে করেছে। তার জন্য কিন্তু এই সিরিজটা তাও কিছু দেখার মতো জায়গা থাকে। এছাড়া যদি বলি, গুড্ডু ভাইয়ের বাবার চরিত্র, মার চরিত্রে, বোন, মানে যারা যারা রয়েছে ওখানে, রাজেশ তাইলাং হোক, শিবা চাড্ডা, হর্ষিদাগড়, এরা সাপোর্ট করেছে ভালো। গোলুর চরিত্রে শ্বেতা ত্রিপাঠী আমি বলবো ভালো, এখানে বেশ ভালো। শরৎ শুক্লার যে ক্যারেক্টারটা আছে, ছেলেটা ভালো পারফর্ম করেছে। তবে সেই ভিলেন মার্কা যে রূপটা বা তাকে যে একজন ভিলেন হিসাবে মানবো, সেটা না এখানে একটু ফিকা হয়ে গেছে। এর জন্য সেই জমাটা যে টাসেলটা জমবে, সেই জিনিসটা জমে ওঠেনি। তবে তার পারফর্ম সে চেষ্টা করেছে। অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে প্রত্যেকেই চেষ্টা করেছে। এখানে বিজয় বর্মা যেটুকু জায়গা পেয়েছে চেষ্টা করেছে, স্ক্রিন অন টাইম অনেক কম আছে। কালীন ভাইয়ার যে চরিত্র, মানে পঙ্কজ ত্রিপাঠী, লাস্ট এপিসোডে যখন এন্ট্রিটা নিচ্ছে, ওই জায়গাটা কিন্তু ফাটাফাটি, ওই জায়গাটা পুরো ডমিনেট করেছে রীতিমতো। বাকি মানে সারা সিরিজ জুড়ে তার যে জায়গা রয়েছে সেগুলো কিন্তু খুব একটা বেশি প্রশংসনীয় না, বা তাকে সেরকম জায়গা দেওয়া হয়নি এবং খুবই বাজে লেগেছে এই ক্যারেক্টারটা যেরকম লেখা হয়েছে। স্ক্রিন অন টাইম খুব কম। এছাড়া যদি বলি ভালো দিক কী আছে এই সিরিজের মধ্যে, ডেফিনেটলি সিরিজটা যেই জায়গায় শেষ করেছে, একটা সিজন 4 আসবে অবশ্যই আপনারা জানেন। এবং সেখানে একটা এই সিজনটা না লাস্ট এপিসোডে গিয়ে একটু পুশ পায়। বাকি 9টা এপিসোড যেরকমভাবে এগোচ্ছিলো সেখান থেকে একটু যেন এনার্জি পাবে। তো লাস্ট এপিসোডটা ডেফিনেটলি এই সিরিজের জন্য ভালো এবং যেই জায়গায় শেষ করেছে, একটা জিনিস বোঝা যাচ্ছে যে পৃথিবী হলো গোল, এদের যে ঘটনাগুলো ঘটছে সেটা আবার সে ঘুরে একই জায়গায় আসছে, যেটা কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু একটা জায়গায় শেষ করা হয়েছে। আমার মনে হয় সেখান থেকে একটা গুরুত্ব দেওয়া হবে এই চরিত্রগুলোকে বাকি জায়গায়। এখানে কিছু হিউমার আছে, ডার্ক হিউমার আছে, কিছু অ্যাডাল্ট কমেডি আছে, একজন কবিতা বলে, তার কবিতাগুলো হাস্যকর, সেই জায়গাগুলো কিন্তু রীতিমতো এনজয় করা যায়, এইটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, সিরিজের মধ্যে খারাপ দিক কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথম কথা হলো, এতগুলো ক্যারেক্টার, এতগুলো সাবপ্লট, সেইগুলোকে প্রত্যেকটাকে গুরুত্ব দিতে গিয়ে না সিরিজটা মেন গল্পর থেকে কোথাও না কোথাও হারিয়ে যায়। এবং সেখানেই প্রধান মানে মেন প্রবলেমটা হয়ে গেছে কি, চিত্রনাট্য লেভেলে এই গল্পটা কিন্তু খুব একটা বেশি এনগেজিং নেই। এক তো টেনে টেনে বড় করা হয়েছে, এত বড় একেবারে ডিমান্ড করছিল না, প্রচণ্ড বোরিং হয়ে গেছিলো একটা সময়। মানে 1 নম্বর থেকে প্রায় 8 নম্বর 9 নম্বর এপিসোডের প্রায় শুরুর অর্ধেক অবধি প্রায় সিরিজটা বোরিংই ছিল, কারণ কি গল্প আর এগোচ্ছে না, একই জায়গায় যেন আগিয়ে যাচ্ছে, একই জানি ঘটে যাচ্ছে। ভালো পার্টের জায়গায় আরেকটাও অবশ্যই বলা উচিত ছিল, মানে এখানে বিনার যে চরিত্রটা রয়েছে এখানে, সেও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। তবে আমি এই কথায় আবার ফিরে আসি যে এতগুলো ক্যারেক্টার হয়ে গেছে এবং প্রত্যেককে ইকুয়াল স্পেস দিতে গেছে এবং সেইটাই হয়ে গেছে প্রবলেম। এবং সেই স্পেস দেওয়াটা আমার মনে হয় ডেফিনেটলি প্রত্যেককে স্পেস দেওয়া উচিত, মানে তার গুরুত্বপূর্ণ জায়গা, তার দিকটা, তার কী মনোভাবনা, কিন্তু সেটাকে যেরমভাবে দেখানো উচিত বা যেটা সেই ক্যারেক্টারটাকে
এতটা বেশি ইন্টারেস্টিং করে ওঠানো উচিত, সেটা কিন্তু এই ক্যারেক্টারগুলো রাইটিং লেভেলে ছিল না। তারা পারফরমেন্স দিয়ে বার করে দিয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারটার অত কিন্তু দম নেই, সেটা রুট লেভেলে মানে বেসিক রাইটিং লেভেলে কিন্তু সেই জায়গাগুলোকে আমার খামতি মনে হয়েছে, যার জন্য সিরিজটা একটা সময় গিয়ে কিন্তু প্রচণ্ড বোর করেছে। এতগুলো এপিসোড একেবারে রিজার্ভ করছিল না, অনেকটা কম করে দিয়ে কিন্তু এই সিরিজটাকে শেষ করে যাওয়া যেত। ইভেন এই গল্পটাকেও শেষ করে দেওয়া যেতে পারতো, জোর করে সেই 4th এপিসোডে নিয়ে যাওয়া, জাস্ট ফ্র্যাঞ্চাইজি ভ্যালু অবশ্যই থাকবে, সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং অনেকগুলো ক্যারেক্টার, তার মধ্যে প্রধান এক তো দেখুন মুন্না ভাইয়া নেই, সে তো এই সিরিজে একটা জান ছিল, মানে তার জন্য হয়তো মির্জাপুর এত বেশি রমরমা করে উঠেছে, লোকের মুখে চারিদিকে ছড়িয়ে গেছে, তো মিম বেরিয়েছে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু কালীন ভাইয়া সে তো এখানে বেঁচে আছে, এরম তো না যে কেউ জানেই না যে কালীন ভাইয়া বেঁচে নেই, সে তো রয়েছে। কিন্তু সে তার স্ক্রিনের টাইম কতক্ষণ, মানে খুবই কম সময়ের জন্য রয়েছে। শুধু লাস্ট এপিসোডটার জন্য পঙ্কজ ত্রিপাঠী ভালো লেগেছে, আদারওয়াইজ বাকি এপিসোডগুলো কিন্তু ভালো লাগছিল না। এখানে অনেকগুলো সিন আছে যেগুলোকে ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। আমি সিনেমাটোগ্রাফি কথা বলি, একটা ড্রোন শট আছে একটা গলির মধ্যে, একজনকে পিছা করতে করতে যাবে, সেই শটটাকে যেরকম নিয়েছে, আমি ভাবলাম এরকম শট হতো আরও থাকবে, মানে এরকম দারুণ জিনিস থাকবে, ওয়ান টেক শট হতো হেভি থাকবে, এরকম মানে এনগেজ করে রাখবে। কিন্তু বিশ্বাস করুন ওই শটটা যতটা ভালো লেগেছে, সিরিজটা দেখতে দেখতে একটা সময় গিয়ে কিন্তু মনে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আর নেই, গল্পের মধ্যে কিছু নেই, মানে এখানে যে সেই যে প্রমিসটা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এবং যেহেতু এত এত ক্যারেক্টার, এতগুলো জায়গা দেওয়া হয়েছে, এতগুলো ঘটনা এখানে রাখা হয়েছে, সবকটা ঘটনা কিন্তু কোনো না কোনোভাবে প্রধান গল্পের যে দিক সেই দিকে কিন্তু তাকে পুশ করে না। এগুলো কিন্তু সাবপ্লট এবং সেগুলো কিন্তু লেজুর, আমি যে বলি লেজুর যে কথাটা, এই জিনিসগুলো কিন্তু সেরকমভাবেই রাখা হয়েছে, জাস্ট সময়টাকে বাড়ানোর জন্য, লেনটাকে বাড়ানোর জন্য, এই সিরিজটাকে এত টেনে টেনে বড়ো করার জন্য এতগুলো সাবপ্লট দেওয়া হয়েছে, যার হয়তো গুরুত্ব এই গল্পের মধ্যে অতটাও ছিল না, ইভেন ছিলও না। এরকম কিছু ঘটনা রয়েছে যেগুলোকে এখানে দেখানো হয়েছে, পলিটিক্যাল দিক যেগুলোকে দেখানো হয়েছে সেগুলো খুব একটা বেশি এনগেজিং না। এছাড়া রাইটিং লেভেলে এরকম প্রচুর খামতি রয়েছে। এই সিরিজটা প্রধান মেন খামতি থেকে গেছে হলো রাইটিং লেভেলে, এবং এই ক্যারেক্টারগুলোকে মানে সেই পাগলপন্থী, সেই উন্মাদ ব্যাপারটা, সেই ভয়ঙ্কর ব্যাপারটা, এবং সেই অ্যাকশান, এখানে অ্যাকশন যেটুকু জায়গা রয়েছে ঠিকঠাক রয়েছে, তবে আমি খুব ভালো বলবো না, সেই মোমেন্টগুলোকে ক্রিয়েট করার দরকার ছিল, যেটা আমার মনে হয় এই সিরিজটা কোথাও না কোথাও গিয়ে মিস করে গেছে। তো আমার কাছে এই সিরিজটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে ঠিক আছে, মির্জাপুর ফ্যানদের জন্য ডেফিনেটলি এটা ঠিক আছে। তবে হ্যাঁ, মির্জাপুরের ফ্যান হিসাবে যদি সে লয়াল থাকে, সেও বলবে এই সিরিজটা কিন্তু আগেরগুলোর ধারে কাছেও যেতে পারেনি। আমার কাছে এই সিরিজটা একটা অ্যাবভ অ্যাভারেজ 3 স্টার দেবো আউট অফ 5। জাস্ট কিছু ওই মির্জাপুরের ফ্যান হিসাবে হয়তো বলতে পারেন 3 স্টার দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু দিতাম না। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা দেখুন, দেখেই ডিসাইড করুন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মির্জাপুর সিজন 3। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।